আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আমরা মূলত ক্যাপকাট দিয়ে এক্সপোর্ট করতে গেলে নো ইন্টারনেট কানেকশন, যদিও আমাদের এখানে ওয়াইফাই অন আছে এবং নেটওয়ার্ক কিন্তু 100% আছে। তো এই প্রবলেমটি কীভাবে সলভ করবেন? মূলত আমরা যদি আমাদের ক্যাপকাটের আপনার অ্যাপ ইনফরমেশনে চলে যাই, তাহলে এখানে দেখতে পাবেন আমাদের অ্যাপের ভার্সনটা। তো মূল কথা হচ্ছে এটার একটি নিউ ভার্সন আসছে, আর এর আগে আমরা যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট লগ ইন করার পরে কিন্তু প্রবলেমটা ফিক্স হয়ে গেছিলো। তো এখন আমরা আমাদের ফোন থেকে এই অ্যাপস ইনফরমেশনে যাওয়ার পর এইটার যে ডাটাটা থাকবে পুরো ডাটাটাকে আমরা ক্লিয়ার করে দিব। দেওয়ার পর আমরা অ্যাপটিকে এখান থেকে আনইনস্টল করবো। ওকে, করার পর এইটার যে আপডেট ভার্সনটা আছে ওইটাকে আপনারা কালেক্ট করবেন। প্লে স্টোরে তো আছে, আর যেখান থেকে কালেক্ট করবেন এই বিষয়ে মূলত ডিসকাস না করাই ভালো। আপনি আপনার মতো করে এর পরবর্তী যে ভার্সনটা আমরা যেটা দেখলাম, পরবর্তী ভার্সনটাকে আপনারা কালেক্ট করে নেবেন। ওকে, কালেক্ট করে নেওয়ার পর ইনস্টল করবেন। দেন এটার যে কাজ বা এটা কিন্তু সমস্যা থাকবে, তো সমস্যাটা কীভাবে সমাধান করবেন সেটাও মূলত দেখিয়ে দিব। জাস্ট আমরা এটাকে ইনস্টল করে নিই। ওকে, তো ফোন থেকে আমরা ক্যাপকাট অ্যাপটিকে টোটালি ডাটাটা ক্লিয়ার করার পর এখান থেকে আনইনস্টল করে দিব। দেন আমি যেটা বলছি যে এই ভার্সনের অ্যাপ্লিকেশনটি আছে এই পরবর্তী ভার্সন। ওকে, আমি পুরোটা এখানে বলতে যাচ্ছি না। তো পরবর্তী ভার্সনটি ওটাকে ইনস্টল করে নেব। ওকে, তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি পুনরায় ইনস্টল করে নিয়েছি। যেটা কথা বলছি সেম আপনি চাইলে এখান থেকে ভার্সনটাকে ফলো করতে পারেন। ওকে, তো সব কিছু ঠিক থাকলে আমরা এখান থেকে ওপেন করবো। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আবার যদি এখানে প্রজেক্ট ক্রিয়েট করে এবং অ্যাড করে যেরকম প্রবলেমও হয়তো অনেকেই ফেস করে, কারণ না বোঝার কারণে বিষয়টি। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব এখান থেকে, এবং এইখান থেকে আমরা সরাসরি ভিডিওটাকে এক্সপোর্ট করার ট্রাই করবো। এখান থেকে দেখবো যে এই যে প্রবলেমটি আছে এটা ঠিকঠাক আছে কিনা। ওকে, তো এখান থেকে আমরা সরাসরি এক্সপোর্ট অপশনে ক্লিক করার ট্রাই করবো। এখন নো ইন্টারনেট কানেকশন, কিন্তু আমাদের কিন্তু অলরেডি নেটওয়ার্ক কানেকশন আছে। তো অনেকে বলতে পারেন যে আমরা তো ভার্সনটা চেঞ্জ করলাম বা আপডেটকে ইউজ করতেছি, তারপর কেন এরকম হচ্ছে। ওকে, তো আমরা যদি এখান থেকে সরাসরি মি অপশন অর্থাৎ মাই অ্যাকাউন্ট অপশনে যেতে চাই, তাহলে কিন্তু এইখানে আমরা যেটা দেখতে পারবো, জাস্ট এখানে কিন্তু কোনো আমাদের অ্যাকাউন্ট নাই। ওকে, তো যেহেতু আমরা এখান থেকে যে মাই অ্যাকাউন্ট অপশন, এখান থেকে আমাদের অ্যাকাউন্ট কানেক্ট করতে বলতেছে। ওকে, তো এখন আমরা এখানে যে কাজটি করবো, যে প্রবলেমটি মূলত এটা সলভ করতে পারবেন, যদি একটু ভিডিওটা কিছুটা লং হতে পারে, কিন্তু ভিডিওটা আপনার উপকারে আসবে আশা করছি। তো এই ধরনের প্রবলেম যাদের হচ্ছে ক্যাপকাটে ঢুকে কোনো রকম কাজ করতে পারছেন না, তো এখন আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন। ওকে, তো ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবো। ওপেন করার পর এখান থেকে আমরা জাস্ট সার্চ করবো ক্যাপকাট সাইন আপ। ওকে, লিখ দেখবেন যে সার্চে চলে আসবে। এখানে ক্যাপকাট যদি জাস্ট লিখলেও চলে আসবে। ওখান থেকে সাইন আপ লিখবো, আমরা পুরোটাকে সার্চ করে নিই। দেন এখান থেকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে আসবে। আপনি প্রথমটাতে অথবা নিচেরটাতে যে কোনো একটিতে ক্লিক করতে পারেন। দেখবেন একটিতে আপনার জাস্ট গো ব্যাকের কথা বলতেছে এবং একটিতে আপনার টোটালি অ্যাকাউন্ট দেখাবে। ওকে, তো যেই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট দেখাবে মূলত এইখানে আপনি হচ্ছে কাজটা করতে পারবেন। তো আমাদের সামনে আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট কানেক্ট করা, সেক্ষেত্রে এইখান থেকে আমাদের ওপেন করতে দিচ্ছে না। আমরা প্রথম যেই ওয়েবসাইটে আছে ক্যাপকাটের অফিসিয়াল ওয়েবসাইট, জাস্ট এটার উপরে ক্লিক করবো। ওকে, দুইটার যে কোনো একটাতে আপনি ট্রাই করবেন। এখান থেকে এটাতে গো ব্যাক বলতেছে। ওকে, তো বলতেছে আমাদের অলরেডি কিন্তু সাইন আপ করা আছে, যেহেতু পূর্বে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো আমরা গো ব্যাকে ক্লিক করে দেন পুনরায় যে ওয়েবসাইটে গেছিলাম ওইটাতে যাবো। ওইটাতে একটি টেকনিক অবলম্বন করতে হবে। ওকে, তো যেহেতু আমরা মোবাইল দিয়ে দেখতেছি, আপনি যদি ডেস্কটপ সাইট থেকে ওপেন করেন তাহলে কিন্তু আপনার কোনো রকম প্রবলেম ছাড়া কিন্তু একবার ওপেন হয়ে যাবে। এখান থেকে বলতেছে আমাদের এখান থেকে এটাকে ডেস্কটপ সাইটে নিয়ে যেতে। এখান থেকে আমরা জাস্ট ডেস্কটপ সাইটটাকে অ্যানেবল করে দেবো, এবং অ্যানেবল করে দেওয়ার পর জাস্ট ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। ওকে, থেকে ডেস্কটপ সাইটটাকে অ্যানেবল করলে আপনার যেই ইন্টারফেসের যেরকম ব্রাউজার, এই ব্রাউজারটা ওপেন হয়ে যাবে এবং ডেস্কটপ সাইট মোডে আপনি টোটালি এখানে জুম ইন জুম আউট করে দেখতে পারবেন। জাস্ট ওয়েট করতে হবে। এখান থেকে আমাদের এই যে লোডিং নেওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অলরেডি কিন্তু হচ্ছে ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু আমরা যদি এখান থেকে আমরা এগুলোকে স্কিপ করবো, যদি এরকম পপ আপ মেসেজ আসে সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাকাউন্ট অপশনে চলে যাবো। এখান থেকে আমাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল পূর্বের, যেটা আমি বলছি অ্যাকাউন্ট অপশন, এবং সাইন আউট অপশনে ক্লিক করবো, যেহেতু আমাদের পূর্বের অ্যাকাউন্টের প্রয়োজন নেই। ওকে, আর পূর্বের অ্যাকাউন্ট আমরা দিব না, এখানে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে। আমি যদি বলছি ভিডিওটি লং হলেও কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো এইখান থেকে আমরা যে কাজটি করবো, এইরকম ইন্টারফেস আপনি পরবর্তীতে দেখতে পারবেন নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এখানে কন্টিনিউ উইথ গুগল, টিকটক, ফেসবুক, ওকে, ক্যাপকাট মোবাইল। তো আমরা এখান থেকে নিউ ওয়েতে হচ্ছে অ্যাকাউন্ট খুলে নিব, সেটা হচ্ছে ইমেইলের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন ইমেল। তো ইমেল এখন আমাদের কাছে নেই। আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এখান থেকে ট্যাব অপশনে ক্লিক করে নিউ একটি প্লাস আইকনে ক্লিক করলে আপনার নিউ একটি ট্যাব চলে আসবে। নিউ একটি ট্যাব আসার পর এখান থেকে সার্চ অপশনে সার্চ করবেন TEMP
ট্যাম্প মেইল। ওকে, জাস্ট ট্যাম্প মেইল অপশনে ক্লিক করবেন। সর্বপ্রথম যে ওয়েবসাইটটি tampmail.org, এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে আমাদের একটা মেইল ক্রিয়েট হবে। জাস্ট লোডিং নিচ্ছে, এখানে খুব বেশিক্ষণ সময় লাগবে না, 5 থেকে 10 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। এখানে আমাদের একটা মেইল ক্রিয়েট হয়ে যাবে। ওকে, জাস্ট ওয়েট করতে হবে। আর আপনাদের যদি ভিডিওটি উপকারে এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়ালগুলো আপলোড দিয়ে থাকি। তো মেইলটি ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে আমরা কপি অপশনে ক্লিক করবো, অর্থাৎ মেইলটিকে কপি করে নিব। দেন আমরা ট্যাবটিকে চেঞ্জ করে পুনরায় যে এখানে ছিলাম জাস্ট ওই ওয়েবসাইটে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে ইন্টার মেইল অপশনে ক্লিক করব। ওকে, জাস্ট পেস্ট করব এবং এটাকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। ওকে, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। জাস্ট পরবর্তী নেক্সট পেজে চলে যাবে। এখানে আমাদের পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এখন আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশন এবং মি অর্থাৎ মাই অ্যাকাউন্ট অপশনে চলে যাবো। যাওয়ার পর সাইন ইন উইথ ইমেল অপশনে ক্লিক করে আমরা যেটাকে মাত্র কপি করলাম ওইটাকে এখানে পেস্ট করব। ওকে, তো জাস্ট এখানে আমরা এটাকে পেস্ট করব। তো এখন আমাদের কাছে কিন্তু কোনো রকম পাসওয়ার্ড নেই, আমাদের পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে দেন পাসওয়ার্ড এখানে আমাদের অ্যাড করতে হবে। তো আমরা চলে যাবো এটাকে জাস্ট শর্টকাটের ক্ষেত্রে আমরা এখানে আপাতত পেস্ট করে রাখুন, যেহেতু আমাদের পরে এটাকে মনে করে দেন এখানে লিখতে হবে। তো ইন্টার পাসওয়ার্ডের এখানে আপনি জাস্ট যেটা সেটা লিখতে পারেন। ওকে, আপনার মতো করে পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন। তো আমি আপাতত পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর এই যে এখানে চেকমার্ক দেওয়া, অর্থাৎ আপনার যেখানে যে কোনো কিছুর নোটিফিকেশান আপনার ইমেলের মধ্যে চলে যাবে। তো আমাদের প্রয়োজনে জাস্ট আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কাজ শেষ, আমরা সাইন আপে ক্লিক করবো। ওকে, তো অবশ্যই আপনার পাসওয়ার্ডটাকে মনে রাখবেন। ওকে, দেন ইয়ার সিলেক্ট করবেন। এখান থেকে আমি জাস্ট ইয়ারটাকে দিয়ে দিচ্ছি, মান্থটাকে এটা আপনার প্রয়োজন মতো আপনি দিয়ে নেবেন। ওকে, দেন নেক্সটে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের একটা কোড যাবে, সেটা হচ্ছে ইয়ার ভেরিফিকেশন কোড ওয়াজ সেন্ড টু যে ইমেলটা আমরা এখানে দিয়েছিলাম সেই ইমেল। তো ইমেলে যেহেতু আমাদের যে ওয়েবসাইটে দিয়েছিলাম সেই ওয়েবসাইটে চলে যেতে হবে হচ্ছে কোডটির জন্য। ওকে, তো আমরা ট্যাবটিকে চেঞ্জ করে হচ্ছে আপনার যেখানে ছিলাম ট্যাম্প মেইল ওইখানে চলে যাবো এবং কিছুটা নিচে স্ক্রল করলে এই যে এইখানে দেখতে পারবেন যে আমাদের একটি ইয়োর ইনবক্স ইজ এমটি যে লেখাটা আছে এইখানে আমাদের মূলত একটি চলে আসবে যে ইমেলটা দেখতে পাচ্ছেন ক্যাপকাট থেকে। ওকে, তো আমরা এটাকে জাস্ট ওপেন করব। ওপেন করলে আবারও এখানে নিচে দেখতে পারবো আমাদের একটি মেইল। ওকে, তো এই মেইলটিকে আপনি চাইলে এই যে কোডটা আছে এখানে আমাদের, তো এটাকে আপনি চাইলে কপি করে রাখতে পারেন অথবা মনে করে রাখতে পারেন। ওকে, এখান থেকে কপি করে নিয়ে যেতে পারেন। তো আমাদের এখানে কাজ শেষ হয়ে গেলে আমরা হচ্ছে চলে যাব সেম যে ক্যাপকাট ওয়েবসাইট দিয়েছিলাম ওই ওয়েবসাইটে যেখানে আমাদের ভেরিফিকেশন কোড প্রয়োজন। তো এখানে খুবই শর্টলি কাজ শেষ হয়ে যাচ্ছে। 58 তারপর 8টা দেন 24। ওকে, তো দেওয়ার সাথে সাথে কিন্তু এটা দেখবেন যে লোড নেওয়া শুরু করছে। ওকে, যদি সঠিক হয় তাহলে এখানে আমাদের কাজ হয়ে যাবে, আশা করি ভুলটা দিবেন না। দেন এখানে বলতেছে আমাদের নাম দেন এটা সেটা দিতে। তো আমাদের প্রয়োজনে আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা ওপেন ক্যাপকাটে ক্লিক করলে দেখবেন যে আমাদের যে ওয়েবসাইটে অর্থাৎ এখানে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি আমরা দেখতে পারবো। ওকে, তো আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। ওকে, আশা করি আপনারা খুব সহজে বা ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখতেছেন শেষ পর্যন্ত দেখলে খুবই উপকার হবেন। তো আমাদের কিন্তু এখানে দেখেন অ্যাকাউন্ট একটা নিউ অ্যাকাউন্ট চলে আসছে। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্ট নেম, যেহেতু আমরা পূর্বেরটা এখান থেকে আউট করে দিয়েছিলাম। দেন এখান থেকে এই যে ক্লিক করলে যেহেতু লোড নিছে জাস্ট একটু স্লোলি কাজ করতেছে, দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের এখানে কাজ শেষ, আমরা এখন চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশন। ওকে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর ইন্টার পাসওয়ার্ড, দেন এখান থেকে আমরা যেটা দিয়েছিলাম সেটা দিয়ে জাস্ট এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব এবং জাস্ট দেখবো যে সাইন ইন সাকসেসফুল। ওকে, তো আমরা পাসওয়ার্ডটাকে সেভ করতেছি না, এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, প্রোফাইল দেখতে পাচ্ছেন এবং এডিট অপশনে চলে যাবো, সেটিং অপশনে চলে যাবো। এখান থেকে অ্যাড ডিফল্ট এন্ডিংটাকে এটাকে ডিসকার্ড করে দেবো, দেওয়ার পর বিজনেস ক্রিয়েটর মোডটাকে এটাকে এনেবল করে দেবো এবং ভার্সনটা আপনি চাইলে খেয়াল করতে পারতেছেন যে আমাদের ভার্সনটি কত। ওকে, এই ভার্সন অনুযায়ী মূলত আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। দেন আমরা এখান থেকে অ্যাপটিকে ক্লোজ করে দিব টোটালি, দেওয়ার পরে এখান থেকে পুনরায় অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, জাস্ট ওয়েট করতে হবে ওপেন হওয়া পর্যন্ত। ওকে, ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা যদি আবারও দেখে আপনাদেরকে যে অ্যাকাউন্টটি ঠিকঠাক আছে কিনা, এখান থেকে আমরা মি অপশনে চলে যাবো, অ্যাকাউন্টটি ঠিকঠাক আছে এবং এডিট অপশন সেটিং অপশনটাও যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন সেটিং অপশন যেটা করে গেছি। দেন আমরা সেম প্রজেক্টে সব কিছু ইউজ করতে পারবেন, আশা করি ভিডিও এক্সপোর্ট থেকে শুরু করে সব কিছু কমপ্লিটলি করতে পারবেন। তো এইভাবে আপনি ট্রাই করে দেখতে পারেন, আশা করি 100% হবে পরবর্তী নেক্সট আপডেট না আসা পর্যন্ত। তো এই পর্যন্ত যদি দেখে থাকেন অবশ্যই ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, শুধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।